তো আমি এখন আছি শ্রীপুর। আপনাদের সাথে আজকে কথা বলবো শ্রীপুর জমিদার বাড়ি নিয়ে, আর তার সাথে তুলে ধরবো কবি কাজী কাদের নেওয়াজের ইতিহাস। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? তো আমি এখন আছি মাগুরা জেলা শ্রীপুরে। এখানে দাঁড়িয়ে আছে ইতিহাস আর ঐতিহ্যের নীরব সাক্ষী, সেটা হলো শ্রীপুরের জমিদার বাড়ি। তো এখন আমরা সেই জমিদার বাড়ির ভিতরে ঢুকবো, ঢুকে আপনাদের দেখাবো যে এখন সেখানে কি কি আছে। শত বছরের এই পুরানো জমিদার বাড়ি এক সময় ছিল অভিজাত্য ক্ষমতার আর ঐশ্বর্যের প্রতীক। জমিদার পরিবার এখানেই বসবাস করতেন, এখানেই চলতো তাদের রাজকীয় জীবনধারা। আজ যখন আমরা এখানে দাঁড়াই, তখন মনে হয় দেয়ালের প্রতিটি ইট এখনো সেই সোনালী অতীতের কথা বলে। আর মনে হয় এই ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে শোনা যায় জমিদারের হাসি, আড্ডা ও গল্প। যদিও কালের আবর্তে এই প্রাসাদ পুরোটাই ভেঙে পড়েছে, তবুও এর প্রতিটি কোণায় এখনো লুকিয়ে আছে ইতিহাসের ছাপ। আপনারা যদি কখনো মাগুরায় আসেন বা মাগুরায় থেকে থাকেন, তাহলে অবশ্যই এই জায়গাটা একবার হলেও ঘুরে দেখবেন। যদিও এখানে এখন শুধু এইটুকুই আছে, তাও এখানে আসলে আপনার ইতিহাস মনে পড়ে যাবে। তো বন্ধুরা, এখানে আপাতত সেই জমিদার বাড়ি ভেঙে ভেঙে যে এই পর্যায়ে এসে দাঁড়াইছে, এখানে আপাতত দেখার মতো তেমন কিছুই নেই, শুধু এই গেটটুকুই আছে। তো সেটা তো আপনাদের সম্পূর্ণটাই দেখালাম। আর এই যে এখানে সেই জমিদার বাড়ি ভেঙে যে এরকম বাড়িঘর করা হয়েছে। তো বন্ধুরা, আমি সেই শ্রীপুর জমিদার বাড়ি থেকে চলে এসেছি কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি। তো এখন আমরা এই বাড়ির ভিতরে ঢুকবো, ঢুকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো আপনার সাথে তো এটা হলো সেই কবি কাজী কাদের বাড়ির মেন গেট। তো আমরা এখন এর ভিতরে চলে যাচ্ছি আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন সেই তার পুরাতন বাসভবন। কাজী কাদের ছিলেন শ্রীপুরের এক প্রতিভাবান কবি ও সাহিত্যিক। তার কবিতা আর লেখনী শুধু এই অঞ্চলের মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তিনি হয়ে উঠেছিলেন সমগ্র বাংলার প্রেরণা। এই বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি ঘর যেন কবির জীবনের গল্প বলে দেয়। এখানে ঢুকে মনে হচ্ছে এখনো যেন তার কলমের শব্দ, তার কবিতার ছন্দ ভেসে আসছে। বন্ধুরা, এখানে ঢোকার পর আমার কেমন ভয় ভয় অনুভব হচ্ছে, কারণ বাড়িটা অনেক পুরানো, চারপাশে কেমন অন্ধকার দেখুন আপনারা। আর এই বাড়িটাও আস্তে আস্তে ভাঙন শুরু হয়েছে। এটাকে যদি আমরা যত্ন করে না রাখি, তাহলে এটাও হয়তো জমিদার বাড়ির মতো ধ্বংসস্তূপ হয়ে যাবে। আর এখানে আসার পর দেখলাম এখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে, আপনারা একটু সাবধানতার সাথে ঘুরে দেখবেন। তো বন্ধুরা, আপনাদের তো আজকে অনেক কিছুই দেখিয়ে ফেললাম। ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।